আইতেছে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। এবার আসুক, হে তীরে আই মজা দেখাইউম, হে তীরে। কার মজা দেখাবা? ও সুন্দরী, তুমি কেন এত দেরিতে এসেছো? তোমার কি খাইয়ে দাইয়ে কোনো কাম নাই? তুমি জানো না আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি একই কাম করিলে আমাকে সুন্দরী, তুমি বলো তুমি কেন এত দেরি করেছো? হইছে হইছে, থামো থামো। তুমি যে শাকিব খানের মতন ডায়লগ শুরু করছো। তুমি কার কথা বলেছো? সিনেমার শাকিব খান, সে খানে খান, সেই কত বড় খান তুমি জানো? তার মার্কেটের অবস্থা জানো? সেই বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রিটা টিকে রেখেছে, কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে রেখেছে। তুমি জানো সাকিবের কত সম্মান? সাকিব, আমি সাকিবের ভক্ত। তুমি জানো সাকিব আমার শয়নে নয়নে, আমার দুই 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 চোখের যন্ত্রণা। সাকিব খান আমার জানের জান। সাকিবকে নিয়ে কোনো বাজে কথা বলবা না। একটি সাকিব খান পৃথিবীতে আছে, সেটা হইল চিত্রনায়ক সাকিব খান। পৃথিবী জুড়ে যার অবস্থান, সে হলো সাকিব খান। শোনো, এসব বাজে বক্তব্য বাদ দাও। শাকিব খান তো শুধু কলকাতায় আর বাংলাদেশের সুপারস্টার, আর হচ্ছে সাকিবুল হাসান অল বিশ্বের সুপারস্টার। ওরে সবাই চেনে, সবার মনের ভিতর, সবার অন্তরের ভিতর গাঁথিয়া আছে। সাকিব আল হাসান সেই তো খালি এই কি একটা হাতে নেয়, এটা দিয়ে খালি ফিটায়, খালি ফিটায়। ওই ফিটাফিটির মধ্যে আমি নাই, ওটা দেখলে আমার ভয় লাগে। আমি আসি সাকিব খানকে নিয়ে। সাকিব খানকে তুমি এত ছোট মনে করো না। হইতে পারে তোমার সাকিব আল হাসান সারা পৃথিবীতে চিনে, আমার সাকিব খানও কম না। কলকাতার মার্কেট ধরে রাখছে, ঢাকার সিনেমার মার্কেট নতুন করে ধরতেছে। এমনকি তার সিনেমা লন্ডন, জাপান, আমেরিকা, হংকং, থাইল্যান্ড, মাসুলিয়া সব জায়গায় চলে। এমনকি চায়না, তারপরে তোমার মালদ্বীপ, আশুলিয়া, তারপরে তোমার গুলিস্তান, কত দেশে সেই সাকিব খানের ছবি চলে। আমরা সাকিব খানের ভক্ত, সাকিব ছাড়া আমরা কিছুই বুঝি না। হইছে হইছে, তোমার আর এরকম ডায়লগ বাজি দেওয়া লাগবে না। এইবার কও তুমি আমারে বিয়া করবা কবে? বিয়া? কন্যা লো বিয়ার সাজনি সাজো, কন্যা লো বিয়ার সাজনি। সেই বিয়া 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 শাদী সবে আল্লাহর হুকুমে হয়। তুমি জানো সুন্দরী, আমি একটা নীতিতে আসি, আমি যে পর্যন্ত ফিল্মে যাইয়া সুপারস্টার না হব, সাকিবের কাছাকাছি যদি না যাইতে পারি, তা আমি বিয়ে করবো না। আমি শপথ করছি তখনই বিয়ে করব যখন আমি এইভাবে ডায়লগ দিতে পারবো। ডায়লগের সাথে সাথে মানুষ চোখের পানি ফেলে দিবে, মানুষ বলবে ডায়লগ বাস, এই নায়ক আমাদের চাই, এই নায়ক সেরা নায়ক, এই নায়ক সাকিব খানকে ফেল করে দিছে। এর ছবি প্রত্যেক হলে চলো, বাংলাদেশে 10,000 সিনেমা হল আছে। থামো তো, তোমার ডায়লগ বাজি থামো। তুমি তো যাত্রা পালা শুরু করছো। তোমার কি যাত্রা পালা দেখার জন্য এখানে বসে আছি আমি? অত দূর থেকে সুইটা তোমার যাত্রা পালা শোনার জন্য আইছি? যাত্রার থেকেই তো মানুষ ফিল্মে আসে। প্রথমে যাত্রা করে, নাটক, জানো না মঞ্চ নাটকে এখন টিভি নাটক হইতেছে কতটি, এগুলো আবার ফিল্মে কাজ করে। এটা মঞ্চ নাটক, যাত্রা নাটক থেকে আইছে। আমিও যাত্রা থেকে উঠে আসছি। আমি যে পর্যন্ত ফিল্মের হিরো না হইতে পারবো, তোমাকে বিয়ে করব না। দৈন্যা নয় খান না। আমি এখন গেলাম, আমি একটু এফডিসিতে যাই। সাকিব ভাই, এফডিসিতে তার আজকে শুটিং আছে 3 নম্বর ফ্লোরে, আমি যে শুটিং দেখে আসি। এই শোনো শোনো, তুই কোন পাগলের পাল্লায় যে পড়ছি। কয়টা বাজে? 5:45 ম্যাচ ছিল, 5:45 জরুরি ম্যাচ ছিল। ওরে বাবা, একদম জরুরি ম্যাচ ছিল। কিসের এত জরুরি ম্যাচ ছিল? আমি যে এখানে বইয়ে রইছি কতক্ষণ ধরিয়া, কয়টা বাজে? আর ওইটা ঘন্টা ধরে এখানে বইয়ে বইয়ে জিমাইতে লাগছি, আর একটা ম্যাচ ছিল। দেখো, কথাবার্তা যা বলবা কথা কাট করে বলবা। সবসময় কথাবার্তা কাট করে বলার চেষ্টা করবা, আর স্লো কথা বলবা না। সবসময় কথাটা একটু মিডিয়াম পেসের দিকে বলবা, ঠিক আছে? সবসময় মিডিয়াম পেসের দিকে কথা বলবা। কথা যেন নো না হয়, মানে নো কথা যেন না হয়। নো কথা বলি কি কইতেটা চাও? কি এখানে কি আমি টক শো করতে বইছি যে মিডিয়াম স্লো স্পিডে? কি পাইছোটা কি? হ্যাঁ, বুঝো নাই, কিছু কিছু কথা আছে যেটা বোল্ড হয়ে যায়, আবার কিছু কিছু আছে ওইটাই যে শর্ট আস্তে খেলে না। আমি দাও এদিক দাও, পিডান পুডান দিমু না, ডরান লাগবে না। থাক, এটা হাতে থাকলে এটা লই একসাথে তাউরস করবা। এখন এখানে আইসো কি লাগিয়া আমার লোক কত কইতে, প্রেম করতে। এখানে তোমার ওই ক্রিকেট খেলার মাঠ না, বোল্ড হয়ে যাইবে, ক্যাচ আউট হয়ে যাইবে, রান আউট হয়ে যাইবে, এইসব প্যান প্যানানি আমার দ্বারা দেবে না। আজ কয় বছর হয়ে গেছে এটা একটু কও।
না, আমি ক্রিকেট প্র্যাকটিস শুরু করছি প্রায় 7 বছর। ক্রিকেটের কথা মুই কই নাই। তাহলে এই যে মন লাগে যে প্রত্যেকদিন বিয়ে লাইয়ে প্র্যাকটিসটা দিতে লাগছে, এই কয় বছর হইছে? না দেখো, বিয়ে শাদীর ব্যাপারটা আমি চিন্তা ভাবনা করছি, বিয়েটা আমি স্লো মোশনে করব। আমি বিয়ের কথা জিগাইছি? বিয়েটা স্লো মোশনে করব। মুই জিগাইছি এই প্রেমের বয়স কত হইছে? ও প্রেমের বয়স হলো, হ্যাঁ ওই সেম 5.5 বছরের মতো চলছে। আচ্ছা তোমার কি কোনো খাইলে কাম নাই যে হেগগই ক্রিকেটের মাঠের মধ্যে হান্দাই দেওয়া লাগবে কিরপেন নেই? দেখো ক্রিকেট এমন একটা জিনিস, সেটা এটা থাক বাবা, আর মোর এই ক্রিকেট এখন লাগবে না। মোর বাড়ির দিয়ে বিয়ের লাগি খুব প্রেসার দিতে লাগছে, খুব চাপ দিতে লাগছে, ঠিক আছে? এখন মুই আর থাকতে পারবো না। আব্বাই ভালো পাত্র দেখছে, প্রস্তাবাইতে লাগছে, হ্যাঁ আলিতে এখন কবে বিয়েটি হবে হেইলে কি চিন্তা করছো? এই সাকিবুল হাসান হাইজা গললে কোনো কাম হইবে না। তুমি টেনশন করো না, তোমার আব্বাকে আমি ওয়েট করতেছি, দাঁড়াও। তোমার আব্বাকে ওয়েট করব, আর স্লক আউটে আমি আস্তে করে চলে বসে একটা বল ছেড়ে তোমার আব্বার ওয়েট করবা মানে আব্বার কি পালা পইরে নুডেই মাপ দেবা, ওজন করবা আব্বার? ওয়াইট মানে ওই যে কথা একটা আছে এটা না যে, হোয়াইট কই এইসব কথা তোমার ভুলভাল ইংলিশ কওয়া লাগবে না বাবা, আমি মাপ চাই তোমার দ্বারে। এখন বিয়ে শাদী তো 2 দিন আগে পরে করতে হবে, তাই না? আমি টার্গেট নিছি যে ছক্কা মারবো, তারপরের দিন আমি তোমার বিয়ে করব। হনো ব্যাগটা যেহেতু মোরাতে, তুমি হইনে ঘুরিয়ে খারাও, মুই তোমার একটা ছক্কা মারিয়া আব্বার পছন্দ মতো পরে বিয়ে হরিয়া, এবার মুই শ্বশুর বাড়ি যাই ঘর সংসার করি, আর তুমি ওই বিশ্বকাপের পর আইয়া এবার মোর বউ বাচ্চা খাইয়ে যাইয়া, বুঝছো? আইছে সাকিবুল হাসান, এ দাঁড়াও ব্যাগ। তুমি কি সত্যি রাগ করলে নাকি? না তো চলেই গেল, সমস্যা নাই, ভালোবাসা পরে, আগে হইলো বিশ্বকাপ খেলবো, ছক্কা মারবো, তারপরে সে বিয়ে শাদী। যাক, প্রেমটা আর হইলো না। Nicked in, I think it's carried. I think it has carried. So Sakudin has struck. ওই এই পৃথিবীতে যদি শ্রেষ্ঠ নায়ক থাকে সেটা একমাত্র সাকিব খান। তার তুলনার সাথে কারো তুলনা করা যায় না। Gale got early. কাটিং শট, এটা কাটিং শট। তারপরে যে আরেকটা জানি কি আগো বাংলাদেশের That's a gap, and that's magnificent. এমনি খাড়াইয়া এটা হলো Catch loose. সে বোম্বে হোক, আমেরিকা হোক, জাপান হোক, হংকং হোক, পৃথিবীর যেই কোনো দেশে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, সাকিব খানের সাথে তুলনা করা যায় না। সাকিব খান দিনকে দিন ইয়াং হইতেছে, স্বাস্থ্য কমতেছে, বডি বিল্ডার হইতেছে, এরম নায়ক পৃথিবীতে আর একটাও নাই। আর আমি সাকিব খানের ভক্ত, আমি তার পিছে পিছে আইতেছি। 2041 সালে আমাকে নায়ক হইতে হবে। And it'll go all the way just. এটা ঠেক, এটা And the most welcome 50 এটা অপোজিট। for the left-handed West Indian opener Evan Lewis. আগো বাবা, সুপারস্টার, আমার গল্প থাকবে হ্যাভি, ফাইট অ্যাকশন সব কিছু। আমি যখন ময়দানে নামবো কোনো নায়কের আর বেল নাই। একমাত্র বাংলাদেশে সাকিব খান আর হারুন কিসিঞ্জার, এই ছাড়া শিল্পী থাকবে না, নাই সব জেনে উলুট পালট করে দিব। আমি সেই হিরো। Unfortunate. সার্ভিসের পাঁচটা বল মনে হচ্ছে। Shabir takes an easy catch. প্র্যাকটিস করতে হবে। এবার আমি Another 50 তো ছক্কা মারবো, for Shehul. উঠিয়ে মারতে হবে, তারপরে ছক্কা হয়ে যাবে। তারপর দর্শক হাততালি দিবে, আমি ব্যাটে সাথে সেঞ্চুরি করব। Strong enough. বাংলাদেশে Very strong. আমি এক সাকিবুল হাসান আছে, এখন আমি আরেকটা বলছি। তাহলে আমরা দুটো সাকিবুল হাসান নিবো। পৃথিবীতে সব খাইয়ে দেবো। কেউ পারবে না। Joy for Bangladesh. সাকিবুল হাসান যখন হয়ে যাবো, তারপরেই মনে Count ball there. No protection. That is just a poor delivery. Got everything it deserved. হ্যাঁ, এটা আবার কোথা থেকে চড়াইলো? সাকিব আল হাসান। That has gone so high সাকিবুল হাসান। and so কিসের far. সাকিব আল It's হাসান? downtown. সাকিব খান বল, সাকিব খান বলে আমি সাকিব খান। বামহাতি ব্যাটসম্যান। হ্যাঁ, আরে দাঁড়া। He gets one. এই তুমি কাটা এই নৌকার বইটা লইয়া লাড়াছাড়ি করতেছে, এটা দিয়ে ফিডাফিডি করো। কি হয়েছে তোমার সকালবেলায়? হোয়াট মানে? নৌকার বইটা মানে? এই আপনি কি বাংলাদেশের নাগরিক নাকি রোহিঙ্গার নাগরিক? এটা নৌকার বইটা?
না এটা তো আমরা ছোটকালে ওই যে নৌকা বাইতাম না, নাও ছাড়িয়া দে ও মোর ফাল উড়াইয়া দে, নাও ছাড়িয়া দে রে মাঝি ফাল উড়াইয়া দে। হ্যাঁ, থামেন। এটা হলো ব্যাট ব্যাট হ্যালো ব্যাট। শিক্ষিত করে শিক্ষিত জীবনে ছিলেন ব্যাট ব্যাট এটাতে ক্রিকেট খেলে ও ওই যে ফিটাফিটি করে খেলা এই যে দেয় পিটাপিটি করে এই যে ও ভাই এই খেলা আমার অসহ্য, আমার কাছে ফুটবল ভালো লাগে, দেন মিয়া। এটা ফিটাফিটি আমার জঘন্য লাগে। শোনেন এত ঘন্টা মানুষ বয়ে থাকতে পারে? আমরা চিনছেন হ্যাঁ, আপনাকে ডাক আমি সাকিব আল হাসান। সাকিব আল হাসান। হ্যাঁ কার সাথে কার তুলনা? আস্তে আস্তে তাইলে তো আমাকে বলতে হয় আমি সাকিব খান। আপনি যে খানি হন সাকিব খানার যে খানি হন আপনি হইতে পারেন, কিন্তু আমি হলো সাকিব আল হাসান। সারা বিশ্বে আমার নাম আছে। ও সারা বিশ্বে আপনার নাম আছে, আর সাকিব খানের নাম কই ওয়ার্ল্ডের প্রত্যেক জায়গায় পাতায় পাতায়, আমেরিকা, জাপান, হংকং, থাইল্যান্ড সব জায়গায় তার ছবি চলে সাকিব খান। গোড়ার ডিম গোড়ার ডিম মানে সাকিব খানটা খালি চিনে বাংলাদেশ আর ভারত আর কোন চিনে, আর সাকিব আল হাসান রে সারা বিশ্বে আমেরিকা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, শেরপুর, মমিন সিং, দিনাজপুর, সুইজারল্যান্ড, তারপরে জাপান, হংকং ব্যাখ্যা নিয়েছেন এক নামে সাকিব আল হাসান। আর আমি সাকিব খানটা চিনে খালি ভারত আর হইলে বাংলাদেশ। তা ভারতের ব্যাকটুক জায়গায় না, জেনে জেনে হিন্দি ছবি চলে ওন দিয়ে না, ওই জেনে জেনে বাংলা ছবি চলে ওন দিয়ে চলে। ওরে ভাই আপনি আবারও ভুল ডিসিশন। আমি মানি ক্রিকেটের জন্য সাকিব আল হাসান একটা অনেক উপরে আছে, মানার জন্য ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু ফিল্মের জন্য হ্যাঁ আপনাকে সাকিব খানকে মানতেই হবে, যার এখনো তরুণ বয়স। আমি মানি আপনি যে বলছেন সাকিব খান অনেক বড় হিরো, হ্যাঁ। আমি মানি সে অনেক বড় হিরো, হ্যাঁ। কিন্তু তারা তো সাকিব আল হাসানের মতো সারা পৃথিবীতে চিনে না। এই তুই মনে জানোস না সাকিব খানের ফাস্টফুড ছবিটা সারা পৃথিবীতে চলতে আছে, আবার হাসে। গাধাই কই কি কিসের গাদা? আচ্ছা তুই কি সাকিব খানের ভক্ত না শক্ত? শক্ত ভক্ত দুইটাই মনে কর। ওরে খোদা পাসপোর্ট যায় মানুষ বিদেশ, তুই পাসপোর্ট ছবি আর একটা পাসপোর্ট না পাসওয়ার্ড ছবি। ও পাসওয়ার্ড না আমি ছবির কই হারা না ও আইছে ভক্ত, তোরা ভক্ত না আমার কলঙ্ক। একটু শক্ত তো আসলে লেখাটা কেমন কেমন। এখন আমরা আমাদের দেশের ছবি চাই রিক্সাওয়ালারা বেশিরভাগ, নাম দিতে হইব কলজা ফাইটা যায়, দুঃখ নির্মার অভাব নাই, বাদ দে রে তোরে মারি হেলাইম, হ্যাঁ। তোরে লাথি দিম, আচ্ছা। এই ধরনের নাম হলে রিক্সাওয়ালারা পছন্দ করে। এইটা আসলেও এইরকম নাম দিলে ছবি চলে না। তবে যত যাই কস তখন সাকিব খানের চেয়ে আমাকে সাকিব আল হাসান বড়। না ভাই রে, সাকিব আল হাসান বিশ্বের সেরা একজন এই তো মানছি। প্লেয়ার, আমি স্বীকার করি, ওনাকে আমি সালাম করি, শ্রদ্ধা করি, হ্যাঁ। কিন্তু সাকিব খানকেও আমি সালাম করি, শ্রদ্ধা করি। না তাকেও আমি সম্মান করি, তারপরে কথা একটাই ওই যে আমাকে সাকিব আল হাসানের চেয়ে নিচে। আমি সাকিব খান, আমি সাকিব আল হাসান, আমি সাকিব খান, আমি সাকিব আল হাসান। আমি সাকিব খান। দেরি বেরি বলে ব্যাট দেখলে সক্কা মারণ করে। আমি সাকিব আল হাসান। তুই যা, কে? সক্কা মারার দরকার নেই, আমার গায়ে পড়বো। শোন এটা একটা সমাধান আসতে হবে। কি কে বড়, সাকিব আল হাসান বড় নাকি ইয়ে সাকিব খান বড়? তাইলে এটার জন্য মাতাব্বরের কাছে যাইতে হবে। তুইও একটা কস, আমি একটা কই, আমাদের দোনোটা হয়তো ঠিক হচ্ছে না। ঠিক হইতেছে না। মাতাব্বরের কাছে যাই, হালার ফালা কইতে পারবে কোনটা বড়। ও না করলে ব্যাট দিয়ে ঘাড়ের মধ্যে ধরে। আমি তারে লাইট চাই, ওর ফাঁসা ফাঁসা ফাটালাম। আয়। চল। আরে এই আরে বাইকটার নাম কি? এই এটা মফিজ। হ্যাঁ এদিকে আয়। হ্যাঁ ডাকছিলাম তো। আচ্ছা ওই যে আমাকে একটা বাথরুম মানে টয়লেট যে আটকে গেছে, তাই তোরে যে কইয়ে গেছিলাম যে একটা সুইপার ডাকি আর আমার শরীরটা পরিষ্কার করাইছো। না মামা পাই নাই তো, অনেক খুঁজছিলাম। পাবিও না, ঘরে বইয়ে বইয়ে গেল বা শয়তান এখানে আইয়ে উঠে বইছে, আর মানে নামার আর কোনো নামগন্ধ নাই। যা করে যা। পাই নে একারে মানে কইলে আর কার মুখস্থ কথা পাই নে। আল্লাহর ওর যে কিছু হইবে না, শুইবে আর আমারই মনে হয় বিশ্রাম লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? জি ব্যাপার অনেক সোজা, অনেক সোজা। বিবরণটা তুমি বলো। আমি বলবো হুম। মুরব্বী আপনার এলাকার মাতাব্বর ভাঙবে। ভাগবো। আচ্ছা আপনার এলাকার মাতাব্বর আপনার একটা সুষ্ঠু একটা সমাধান দিবেন, যে সমাধানের জন্য আমরা বহুত ঘুরছি। হুম এখন সমাধানটা তুই কর। সমাধানটা হইল
সাকিব আল হাসান ক্রিকেট প্লেয়ার, বাংলা ছায়াছবির সাকিব খান, এই দুইজনের মধ্যে বড় কেডা আপনাকে বলতে হবে। কে বড়, কে ছোট? সে বলতেছে সাকিব আল হাসান সারা ওয়ার্ল্ডে চিনে। আর এ বলতেছে সাকিব খান, তারা বলে সারা ওয়ার্ল্ডে চিনে। মুরব্বী আপনি কোন তো ওই সাকিব খান রে কল খালি যেই ভারত আর বাংলাদেশ চিনে, আর কেউ চিনে? হ্যাঁ, আর সাকিব আল হাসান সব দেশে চিনে। আমি সাকিব আল হাসান আর হইতেছে সাকিব খান, এন্ড বড় কেরা হেডে কই দেন। মাতবর জায়গা মেনে নিবি তো? আমি মেনে নেব। তাড়াতাড়ি কোন, আমার ম্যাচ আছে, আবার ম্যাচ আছে। সিদ্ধান্ত তো দিতে হবে আমার। হ্যাঁ, তা তোর ম্যাচ থাকলে এতে আমার কি আছে? যে ম্যাচ খেলুন লাগবে না আমার? কি তুই কয়? কি খেলবি না খেলবি, আগে আগে আমার খেলাটা খেল, তারপরে কারণ এইটার যে সিদ্ধান্ত দিতে হবে, এই সিদ্ধান্তটা দিতে হবে আমার ওই ভিতরে যাইতে হবে। ভিতরে যাইতে হবে? হ্যাঁ, তোদের নিয়েই যাইতে হবে। আমাকে দুজন নিয়ে যাইতে হবে? হ্যাঁ। সিদ্ধান্ত দিবে ভিতরে দেখে, বুঝলাম না। ভিতরে কি খাওয়া দাওয়া দিবেন? না, কোনো খাওয়া দাওয়া নাই। তাইলে এখন আমার একটা বাথরুম আটকে গেছে, যে ওইটা করিয়া আগে বাইরে দিতে পারবা এই বড়। তাই নাকি? একদম। আমি পারো, আমি ইয়াং। মানে আমরা টয়লেট সাফ করি, যে আগে আসবো সেই বড়। অফিস এই এদিকে আয়। আমি পারো, সাই থেকে লাভ নাই। জি মামা। আমিও পারি। এই দুজন লই যা। ইয়া ওই বাথরুমটা ওয়াশ করো, যা। যাও আল্লাহ সব। আমি পারো, আমি পারো। মানে আমিও দেখবো মানে কেটা পানি। বন্ধুরে ভাই, বাথরুম দই না। কতদিন এই অবস্থা, কতদিন? আরে না, এটা আটকে গেছে 3-4 দিন হয়েছে আটকে গেছে। খুব পরিশ্রম হয়েছে, একদম পরিষ্কার করে ছাপা কিরকিরা। খুব কষ্ট হয়েছে। আর আপনি তো গিদরকে, হ্যাঁ, এটা কয় বছর ধরে আপনি পরিষ্কার করেন না? খবিস, হ্যাঁ, এই খবিস। নিয়ম থাকে না? এই বাথরুম কি তুই কিসের পাইছো না? যেটা পরিষ্কার থাকবে। আমাকে বাথরুমে যায় দেখেন, আমাকে বাথরুমে দেখেন, সাকিব আল হাসানের বাথরুম যায় দেখেন। ওই বাথরুমে ঢুকলে আপনার বাইরে বাইরে মন চাইবে না, কব যে আমার জীবন জীবন যা আছে সবাই বাথরুমে শেষ আর করে দেব। চিত্রনায়ক সাকিব খানের বাথরুমে যাইবেন, ওখানে বসে ভাত খেতে পারবেন। আর আপনার বাথরুমে একটা মাতভর, গ্রামের একটা মাতভর। জায়গা বাদে আচ্ছা বাদ দে, এখন পরিষ্কার হয়েছে তো? একবারে চকচকা, চকচকা। হারপিক দিয়ে দিয়ে দিছি। যাক, এখন বলে দেন চিত্রনায়ক সাকিব খান বড়, আয় না সাকিব আল হাসান বড়? এই মাতাব্বর আপনি বলেন চিত্রনায়ক সাকিব খান বড়। এ জারি দিবি না, এ মাতাব্বর আপনি বলেন সাকিব আল হাসান বড়। এরে আমি কইতেছি সাকিব খান বড়। এরে কথা কইলে কল বড় দিয়ে দিমু, আমি কইতাছি সাকিব আল হাসান বড়। কই দেন না কে? এই চুপ কর, তোরা যে দুইটা গাদা এটা আমি বুঝতে পারছি। এটা গাদা হ্যাঁ? ছিল। গাদা মানে কিসের গাদা? কত বড় বেদব, আমি একজন সারা বিশ্বেরই আমার কই গাদা। হ্যাঁ, তুই গাদা না হইলে তুই কিভাবে সাকিবরে ছোট করো, আর তুই কিভাবে সাকিব আল হাসানরে ছোট করো? এই এই দুইজনই আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের রত্ন। এই দুইজনের কেউ ছোট না, কেউ বড় না, দুইজনেই সমান সমান, ও দুইজনেই সমান। অবশ্যই সমান। আচ্ছা, আমাকে তাহলে ভুল হয়ে গেছে, তাই না রে? হ্যাঁ, বলে দিছি। ওকে মুরব্বী, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিসিশনটা দেওয়ার জন্য, না তো আমরা দোস্ত দোস্ত মারামারি। মারামারি করব না না, এইভাবে উল্টে সিধা বক্তব্য কোনো সময় রাখবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দোস্তা। আচ্ছা, এই মাতাব্বর হালার পর হালা আমা করে দিয়ে বাথরুম সাফ করাইলো কেন? এই কথাটা তুই আগে কইলে তুই তো। এই শালায় তো চান্স আমাদের বাথরুম পরিষ্কার করাইলো। তাই তো, হ্যাঁ, কি ভুল করছি এরকম এখন কথা। বুঝতেছি। সাকিব খান জিন্দাবাদ। সাকিব আল হাসান জিন্দাবাদ।